বর্তমান সময়ে সকলেই তো ফ্যাশনে আগ্রহ দেখাচ্ছে, প্রত্যেকে বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন নামি দামি সংস্থার বিভিন্ন রকমের জুতো জামা কাপড় তারা কিনে থাকেন। তবে আজ থেকে প্রায় 100 বছর বা তারও আগেকার যে সময় ছিল, সেই সময়কার বাঙালি কি ধরনের জুতো পছন্দ করতেন, স্বয়ং বিদ্যাসাগর মশাই থেকে তার পরবর্তীকালে যারা প্রসিদ্ধ নামি দামি বাঙালি ছিলেন তারা কি ধরনের জুতো পছন্দ করতেন, সত্যজিৎ রায়, উত্তম কুমার, তারা কোথা থেকে জুতো কিনতেন। আসুন আজ সেই সব কিছু জানতেই আমরা চলে এসেছি শহর কলকাতার এমনই এক বেশ পুরনো জুতোর দোকানে, যেখানে জড়িয়ে রয়েছে একাধিক ইতিহাস এবং মজার গল্প। শোনা যায় আমাদের দোকানে বিদ্যাসাগর মশাই জুতো কিনতেন, বিদ্যাসাগর চটি এখান থেকেই কিনতেন। পাহাড়ি সান্যাল, সত্যজিৎ রায়, উত্তম কুমার যখন মারা গেলেন তখন 5-6 জোড়া, উনি নিজে কখনো আসেনি, 5-6 জোড়া জুতো রয়েছেন। পুলক বন্দ্যোপাধ্যায়, মান্না দে, হেমন্ত, জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, প্রচুর, গুলজার, রাখি বিশ্বাসের হাজবেন্ড গুলজার, এখান থেকে ধর্মেন্দ্র জুতোও গেছে। আর সত্যজিৎ রায় থেকে বহুবারই, অনেকবার 3-4 বার তো দেখেছি আমি এখানে জুতোর দোকানে। যেমন এটা বিদ্যাসাগর চটি, পুরো এরকমই করতেন নয়, ওনার জুতোটা ছিল আরও এটা চৌকোটা, মানে পয়েন্টেড থাকতো, যেহেতু ধুতিতে এটা আটকে যেত বলে আবার এটাকে একটু ব্রড করা হয়েছে, চওড়া করে করা হয়েছে। গান্ধীর চপ্পল, গান্ধীজি দেখবেন এই চপ্পল পরতেন, বা এটাকে ম্যাড্রাসি চপ্পলও বলে, কোলাপুরি চপ্পল। এই যে এটা অনেকে জানেন না এটা কিসের জন্য। এটা পায়ের যে কেনে আঙুলটা থাকে, কেনে আঙুল মাঝখানে এইটায় ঢুকবে। মানে মডার্ন জুতো তো পরাই হয়, কিন্তু এই জুতোগুলোর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে আর কি। মানে সবসময় ওই মডার্ন পরতে আর ভালো লাগে না, একটু মানে পুরোনো দিনের আভিজাত্যপূর্ণ জুতো পরতে বেশি পছন্দ করি। বেশি রাফ ইউজ করলে তো এটার একটা থাকবে না, অকেশনালি বলা চলে, তবে পরাও যেতে পারে। খুব যে রাফ ইউজ করবো সেরকম নয়, একটু তোলা করেই থাকবে, এতটা ভালো জুতো। ফার্স্ট টাইমে আসা হলো, মানে নতুন ব্র্যান্ড পরে অভ্যস্ত হওয়ার পরে মনে হলো পুরোনো ব্র্যান্ড একটু দেখি, পুরোনো জিনিস, আমাদের নিজের জিনিসটা একটু দেখি। আস্তে আস্তে ট্র্যাডিশন চেঞ্জ হতে হতে পুরোনো জিনিসটা আবার ঘুরে ফিরে আসে, যে কোনো ফ্যাশন যেমন ঘুরে ফিরে আসে। আমার মনে হয় একটু যদি ব্র্যান্ডিং করা হয়, একটু যদি ভালো করে এটাকে বিশেষ লোকের কাছে পৌঁছানো যায়, তবে আস্তে আস্তে মানুষ এটা নেবে, এটা আমার ধারণা। এমনিতে এই পুরোনো ঘরানার জুতো আমার বেশ পছন্দের জিনিস, আমার বেশ ভালো লাগে। একটু এটা বেশ মনে হয় যে আভিজাত্যপূর্ণ একটা জিনিস। আপনি কোনো সফিস্টিকেটেড কোনো জায়গায় গেলেন, বা আপনার হয়তো গাড়ি আছে সেখানে আপনি যাচ্ছেন, সেইগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায়। রাফ ইউজের জন্য এখন আর ব্যবহার করা যাবে না। তবে ওই একটু শাড়ি পরলেন, বা ছেলেদের ক্ষেত্রে ধুতি টুতি পরলো তার সঙ্গে, বা খুব সফিস্টিকেটেড পাঞ্জাবি পরলো তার সঙ্গে, খুবই ভালো লাগবে। একসময় এই দোকানেই আসতেন বিদ্যাসাগর মহাশয়। পরবর্তীতে কালের কারণে দেখা গেছে এই দোকানের যে ঐতিহ্য বা আভিজাত্য তা ক্রমশ ফিকে হতে বসেছে। বর্তমানে কাস্টমার আসেন কিন্তু তা হাতে গোনা। তার পেছনে কারণ একটা রয়েছে, অর্থাৎ এই মার্কেটের পরিবর্তন, অর্থাৎ মানুষের চাহিদার পরিবর্তন। সব মিলিয়ে এখনও এই বাস্তবতার সাথে বা এই সমাজের সত্যতার সাথে লড়াই করে চলেছে বর্ণ পরিচয় মার্কেটের এই জুতোর দোকান। ক্যামেরায় রানা এবং অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।